বিস্কুট খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আর বাড়িতে যদি এরকম তিল আর জিরা বিস্কুট বানানো যায়, সত্যি বলছি খেতে ভালো লাগবে। বানিয়ে দেখুন একবার। ময়দা নিয়েছি, আপনারা আটাও নিতে পারেন। বেকিং পাউডার নিয়েছি, তেল নিয়েছি, জিরে দিয়েছি, নুন, তিল, আর দিয়েছি ২-৩ চামচ দুধ। দুধ দুধের সাথে দুধের সরও আছে, দেখতে পাচ্ছেন। আর এই যেটা গুঁড়োটা দেখছেন, এটা হচ্ছে বাদামের গুঁড়ো। সত্যি বলতে এতটা গুঁড়ো করতে চাইনি। আর এটা করতে চেয়েছিলাম আমি একটু দানা দানা, কিন্তু একটু বেশি গুঁড়ো হয়ে গেছে। আপনারা এতটা গুঁড়ো করবেন না। সাথে দিয়ে নিলাম বেশ খানিকটা চিনি। তারপর এটাকে খুব ভালো করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। আর যেটা সবচেয়ে দরকার বেশি, সেটা হচ্ছে নারকেল। তবে নারকেল যারা মনে করেন অ্যাসিড হবে, তারা কিন্তু দেবেন না। ঠিক এরকম মন্ড করা যাবে, সেই অবস্থায় এটাকে রেস্টে রেখে দেবেন ১০-১৫ মিনিট। তিল নিয়েছি, বাদাম নিয়েছি আর জিরে নিয়েছি, সবকটা এর উপরে দেব। বাদামটা আর ভাবছি দেব না, শুধু তিল আর জিরেটাই দেব। বাদামটা তো মাখার সময় অনেকটা দিয়েছি। এবার পিস পিস করে কেটে নিলাম, গোল করে শেপ দিয়ে। আপনারা শেপটা যে যেমন ইচ্ছে দিতে পারেন। আমার এরকম দিতে মনে হয়েছে, তাই আমি দুরকম শেপ দেখিয়েছি। একটা ত্রিভুজের মতো দেখিয়েছি, আর একটা এমনি জাস্ট যেমন আমরা চৌকো চৌকো করে কাটি, কেটে কোনো কিছু করি, সেরকম পিসটা দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন পিসগুলোকে। এবার দেখুন, দুটো থালায় পিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই সহজ এটি, কিন্তু খেতে সত্যি বলছি ভীষণই সুন্দর। বেকিং পাউডারটা একটু বেশি করেই দেবেন, ২-৩ চামচ দিয়ে লেগে যাবে প্রায় ১.৫ কাপ ২ কাপ বড় কাপের ময়দাতে। এবার সেটা ভালো করে একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে সেটাকে গরম করতে বসিয়েছি। একটা এইভাবে বসিয়েছি, আর একটা ডাইরেক্ট তাওয়াতে বসিয়েছি। বাইরের আমি এই একই জিনিসটাকেই আগে করেছিলাম একবার তেলে ছেঁকে, অনেকবার করেছি সেটা, কিন্তু জাস্ট এমনিভাবে ভাপে বা নুনের ভাপে বা গ্যাসে বসিয়ে করিনি। তো এটাই প্রথম করলাম এভাবে। খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। একটু লাল লাল করে ভেজে নেবেন, ছেড়ে চলে যাবেন না, তাহলে আমার একটা দুটো একটু লেগে গেছিলো, আপনাদের লাগবে না। খেতে খুব সুন্দর, কৌটোয় ভরে কিন্তু অনেক দিন রেখে খেতে পারেন, দারুণ লাগে খেতে।